তালের পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। এইভাবে একদিন তালের পিঠা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজা। আমার কথা শুনতে হবে না, তালের সিজন থাকতে থাকতে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভাবুন তো, কোনো মেহমানের সামনে যদি এরকম একটা প্লেট দেওয়া হয়, প্রথমেই তারা কি বলবে? বলবে এটা কি বানিয়েছো। প্রথমেই আপনাদের কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে। দেখতে এতটা সুন্দর যে খেতেই মন চাইবে না, মন চাইবে এভাবেই সাজিয়ে রাখি। আর এটা খেতে যে কতটা টেস্ট আপনারা তো বাসায় না বানালে বুঝতে পারবেন না। প্রথমেই এখানে 1 কাপ তাল নিয়ে নিয়েছি। আর তালের পিউরিটা কিন্তু বেশ ঘন। এখন এই পিউরিটাকে জাল করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, একটু ফুটে উঠলেই হবে। সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য আতপ চালের গুঁড়ি দিয়ে যে কাইটা তৈরি করি, সেইভাবেই এই কাইটা তৈরি করে নিতে হবে, কিন্তু এটা পানির পরিবর্তে তাল দিয়ে তৈরি করতে হবে। তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা এখানে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন অন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া। এখানে একটার অর্ধেকটা নারকেল কোড়া রয়েছে। আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর নারকেল কোড়াটাকে নেড়ে চেড়ে চিনির পানিটা যতক্ষণ না গলে শুকিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে হবে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনির পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা খেতে যে এতটাই মজা, আপনারা তালের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় অল্প করে প্রথমে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে আটাটার কাই করে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় একটু মথে নিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গুটলি বেঁধে যায়। তো অফ ক্যামেরায় আমি মথে নিয়েছিলাম, আপনারাও মথে নেবেন গরম থাকা অবস্থায়, না হলে গুটলি বেঁধে যাবে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। তো আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি এটাকে। নর্মালি আমরা চালের আটার রুটি তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি। তারপর এভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা পিঠা সমপরিমাণে হয়, সমান হয়। এখন এক টুকরা নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর চারদিকটা মসৃণ হয়ে গেলে এখন এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো বাটির শেপ দেওয়া হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো নারকেলের ফিলিংসটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবেন, না হয় কিন্তু উঠে উঠে আসবে। আর একটু হাতের সাহায্যে গোল করে মসৃণ করে নিচ্ছি আমি। তারপর এই যে উপরের দিকে একটা রসুন অথবা পেঁয়াজের মতো একটা শেপ দিয়ে নেবেন। এই যে শেপটা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন এরকম একটা চামচ দিয়ে এভাবে নকশাটা এঁকে নেবেন। এভাবে কিন্তু খুব সহজে কোনো রকম মোল্ড ছাড়াই এটা তৈরি করতে পারবেন। আর এটা দেখতে যে কতটা সুন্দর লাগে সেটা তো আপনারা প্রথমেই দেখে এসেছেন। এই তো একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা কিন্তু হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। বানানো একদমই সোজা আর দেখতে অনেকটা সুন্দর লাগে।
নর্মালি আমরা পুলি পিঠাটা তৈরি করি, তবে পুলি পিঠাটা ওইরকমভাবে একঘেয়েমি করে না তৈরি করে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। এতে করে মেহমানদারিতেও সবাই আপনার প্রশংসা করবে, আর বাচ্চারা তো খেতে ভীষণ ভালোবাসবে। আমি আবারও এখন একটা চামচের সাহায্যে নকশাটা এঁকে নেব। এই তো আমার কিন্তু পিঠাগুলো সবগুলোই এরকম করে তৈরি করে নিয়েছি, আর সবগুলো পিঠা যখন এভাবে তৈরি করে নেবেন দেখতে মাশাআল্লাহ দারুণ লাগবে। তো এই তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এটাকে স্টিম করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি, আর এখানে একটা চালনি নিয়ে নিয়েছি এইভাবে। আপনাদের কাছে যদি চালনিটা না থাকে সেক্ষেত্রে রাইস কুকারের যে উপরের ছাঁকনিটা হয় সেটা দিয়েও করে নিতে পারেন। তো চালনি বা ছাঁকনি যাই নেন না কেন একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন, তারপরে এই পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবেন। এটা হয়ে গেছে বসানো, আর পানিটাও গরম হয়ে গেছে, মানে বলক চলে এসেছে। এখন এর উপর বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই তো 10 মিনিটের মধ্যে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিব, তারপরে সার্ভ করে দিব। ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করে দিয়েছি, আর দেখতেই পারছেন কালারটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর দেখতে যে কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারাই বলবেন। তো মাশাআল্লাহ দারুণ হয়েছে, আর পরিবারের সবাই কিন্তু খুশি এরকম একটা নতুন পিঠে খেতে পেরে। তো আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ। তো এটা একদম ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।